মনে করেন আপনি যাচ্ছেন মোটরসাইকেলে চড়ে, কোথায় জানেন? জল ঢাকা, রংপুর থেকে। রাস্তা কি আছে জানেন? পাগলাপীর মাজার আছে না? বিভিন্ন মাজারে কিছু মাস্তান লোক থাকে, দেখবেন এই মাজারে কিছু দিয়ে যাও বাবা, গরম, নাহলে ক্ষতি হবে। এখন আপনি মোটরসাইকেলে আছেন, আপনার সামনে কি আছে? আমার সামনে যে মোটরসাইকেল, আমার ভাইসটা মোটর চালাচ্ছে, মোটরসাইকেলের সামনে আপনার ভাতিজা, আপনি পিছনে। এখন ভাতিজা বলতেছে, চাচা এখানে মোটরসাইকেল কিছু দেওয়া লাগে, যে এই খবরদার দেবো না, এটা সেরেক। আমরা চাচা যা চলে গেলেন। রাস্তায় যা দেখলেন কি জানেন? গাড়ি চাকা পাংচার হয়ে গেল। আমার ভাতিজা আপনার চাচা মুই কোনো না, হ্যাঁ দিয়ে দেখছেন কি হইলে আর ক্ষতি যে হয়ে গেল, মেলা ক্ষতি হয়ে গেল। বলে ভাতিজা তো ভুলে হয়ে গেছে রে, আসার সময় 20 টাকা দিব। আপনি সেরেকে সারেন্ডার করলেন, কি বলবেন? এই ওই বাবার দরবারে 1 টাকাও দিব না, আমার জান গেলেও দিব না। হ্যাঁ, আমি গরিব মিসকিন খাবো, নিজেই খাবো। এটা সেরেক, এই দান সেরেক, তাই না? শয়তান বসা দেয়। শুনেন, বিভিন্ন মাজারে বড় ময়দানে কি থাকে জানেন? জিন শয়তান থাকে। হ্যাঁ, মন্দিরে জিন শয়তান থাকে। হ্যাঁ, এই জন্য যখনই আপনি ওর বিরুদ্ধে করবেন, অশ্বাসা দিবে। কিন্তু আপনি ইমানি শক্তিতে বলিয়ান হয়ে থাকতে হবে। জানিস বড় ময়দান কি আছে? ডাল কাটি আনতো খবর হবে, বলে কি না বলে? হ্যাঁ, কথাও ঠিক। হ্যাঁ, ডাল কাটি লিখুন খবর, কারণ ওখানে কি থাকে জানেন? জিন শয়তান থাকে। আপনার গ্রামের মসজিদটা আছে না? মসজিদগুলো ভাঙে আপনি বাড়ি বানান, আমার কিচ্ছু হবে না। মসজিদটা কার ঘর? আপনি কার বান্দা? তাহলে আল্লাহর বান্দা আল্লাহর ঘর ভাঙিয়ে নিজের ঘর বানাইছে। এতে আল্লাহ অত না, হ্যাঁ আল্লাহ অত নারাজ না। আল্লাহ ধৈর্য ধরে বান্দা ফিরে আসে কিনা। কিন্তু যখন আপনি বড় মন্দিরে ডাল কাটিয়ে আনবেন, জিন শয়তান আপনাকে অ্যাটাক করবে। আর আমার থার্ড পার্সন বলবো না জানি কি আছে, আসলে জিন শয়তান কাজ করছে, তাই না? এই জন্য আপনার ইমানি শক্তি থাকে, আমলের শক্তি থাকে, বড় মন্দির ডাল কাটেন, ভাঙে তছনছ করে দেন। কিন্তু যেহেতু ইমান শক্তি আমাদের কম, প্রশাসন ক্ষমতা আমাদের নাই, আমার দূরে থেকে অন্যদেরকে দাওয়াত দেব, ঠিক আছে? কিন্তু বড় মন্দির ডাল কাটার দরকার নেই আমার। কয়েকদিন আগে নাকি আমি শুনলাম, কয়েকদিন আগে একজন ছেলে বলল তার মামা নাকি ওই গাছের বড় মাদের আম পাড়ার জন্য অনেক গাছে চড়ছে, আর নামবার পারে না। এখন কি করে? তখন ওই মানত করছে বড় মাদের নামে, তারপর নামছে। ওদের ইমানি শক্তি নাই, এলেমে শক্তিও নাই, ওখানে যাবে কেন? তাই না? সেরেক করে সে কি করলো? বাঁচলো নাকি? দুনিয়াও গেল, আখিরাতে জাহান্নামে গেল, ঠিক না? এই জন্য আমরা কি করব? বড় মাদের মানত করবো না, এর ডালও কাটিয়ে আনবো না। তাহলে কি করব? দূরে থাকবো। আশেপাশে যারা আছে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, তাদেরকে বোঝাবো যে সেরেক। তো বড় মানে তো ওয়াজও হয় না হয়। আমি বড় মানে কিসের ওয়াজ হয় জানেন? নামাজের ওয়াজ হয়, রোজার ওয়াজ হয়, বা আমার খেদমতের ওয়াজ হয়, সেরেকের বিরুদ্ধে ওয়াজ হয় না। আচ্ছা, আমি যদি সারায় বড় মাদিন ওয়াজ করি সেরেক করা হারাম, সাপোর্ট দিবে না? অবশ্যই দিবে, কারণ মুসলিম তো। যখনই আমি বলবো বড় মাদিন এটা সেরেক, তখনই যাবে খেপে, কারণ স্বার্থের আঘাত হচ্ছে। এই কাজটা কে করছেন? আমি করছি, আপনি জানেন তো। আমি এই কাজটা আমি বড় মাদিন মসজিদে বসে সেরেকের বিরুদ্ধে বলি নেই, মাঠে আমি বলি নেই, বলে সব খেপে আছে আমার উপর নাকি? কারণ স্বার্থে আঘাত হচ্ছে, বিনা বুঝতে পারছে না নাকি? না, সেরেকের বিরুদ্ধে বলছে, স্বার্থের আঘাত হচ্ছে যে ওদের। কাজেই ওয়াজ নসিহত যতই হোক না কেন, সেরেকের বিরুদ্ধে ওয়াজ হয় না ওখানে, তাই না? কাজে ওখানে ওয়াজ শুনতে যাওয়া গোনা, কারণ সেরেকে সাপোর্ট দেবেন। ওয়াজ করতে যাওয়া গোনা, সেরেকে সাপোর্ট দেওয়া হলো এটা। হ্যাঁ, আপনি সেরেকের বিরুদ্ধে বলতে পারেন, তো ভাই বিলাইয়ের মতো ম্যামা করলে বললে হবে না, পুরুষের মতো বলতে হবে। তাহলে আপনি বড় মাদ্রাসা যাও, সেরেকের বিরুদ্ধে বলেন। আর যদি বলতে না পারেন, তা আপনি ওখানে গেছেন মানে কি? আপনি সেরেকে সাপোর্ট দিচ্ছেন। মনে করেন এখানকার যাত্রার গান হচ্ছে, যাত্রা গানের পাশে আমি প্যান্ডেলের পাশে একটা পানের দোকান দিব, দেওয়া যাবে? পান খাওয়া তো জায়েজ আছে, এখানে দেওয়া যাবে না কেন? সাপোর্ট দিলাম যাত্রাকে নাকি? হ্যাঁ, ঠিক। বড় ময়দানে আমি সরাসরি না যাই, ওই পাশে একটা জিলেবির দোকান দিলাম বর্ষের সময়, তাহলে আপনি বড় ময়দানকে সাপোর্ট দিলেন, সেরেকে লিপ্ত হলেন। হ্যাঁ, সেরেকে সাপোর্ট দিলেন, তাও যাওয়া যায়। ঠিক, ওয়াজও এরকম। আপনি ওয়াজ করতে আসলেন, ভালো কথা, সেরেকের বিরুদ্ধে বলেন তো দেখি। পুরুষের মতো না বলিয়া নামাজের ওয়াজ করেন, রোজার ওয়াজ করেন, বাম্মার খেদমতের ওয়াজ করে টাকা পয়টা চলে যান নাকি? তাহলে আপনি সেরেকে সাপোর্ট দিলেন না? সরাসরি না হওয়ার পর হয়ে দিলেন, তাহলে আপনি সেরেকের মধ্যে সামিল, আপনি আগুন খাচ্ছেন। আর আমরা ওয়াজ শুনবার যাই, চাঁদা দিই, দেই না অনেকে? বড় ওয়াজ হবে, চাঁদা দিই, চাঁদা দেওয়ার জায়গা মেলা আছে, অন্য জায়গায় আপনি চাঁদা দেবেন, বড় মানে চাঁদা দিবেন না, কারণ সেরেকে সাপোর্ট দেওয়া হলো। এই জন্য হিসাব করে চলতে হবে। ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক। তা ঠিক আছে।